জল দিচ্ছে পুচাই, কত কাজের হয়ে গেছে না পুচাই? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে বৃহস্পতিবার, এখন সন্ধ্যে 6:30। তো আমরা সবাই রেডি হয়েছি, উইকেন্ড তো যাচ্ছি সবজি মাছ কিছু গ্রসারি সেইগুলো আনতে। আটা শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি আর্জেন্ট ওটাই আনতে হবে। তো বাবুকে আটা আনতে বলেছিলাম, বাবু আটার জায়গায় 6 কেজি ময়দা এনেছে। তো আর ওটার বিলও হারিয়ে ফেলেছে, তো ওটা তো ফেরত হবে না। যাই হোক, ভাবছি ওটা ফ্রিজেই রেখে দেবো, কারণ ময়দার তো এত ইউজ হয় না আমাদের। তো যাচ্ছি, সব দেখে শুনে নিয়ে আসি গা। অনেকগুলো জিনিসও নিতে হবে, চাল আটা 5 কেজি করে, তো ওখানেই 10 কেজি হয়ে যাবে। আর উদয়নের শরীরটাও তেমন ভালো ছিল না, তাই বাবুকেই সঙ্গে নিয়ে গেলাম। আর বাবু সঙ্গে গেলে জিনিসপত্র সব বাবু অনেকটাই হেল্প করে দেয় নিতে, বয়ে আনতে। তো আর একসাথে 4 জনে গেলে বেশ ভালোও লাগে। তো সেই জন্যে আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ির কাছেই ওই শপিং মলটা, কিছুটা জাস্ট 5 মিনিট হাঁটলেই সামনেই দেখা যাচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে। এই যে লাইট জ্বলছে, এখানেই শপিং মল আছে 3-4টে। তো ওই জন্য আমাদের অসুবিধে হয় না। আর এখানে আরেকটা কি সুবিধে, ওরা মানে বাড়ির গেট অবধি ট্রলি করে জিনিসগুলো আনতেও দেয়, তাই খুব যে একটা বেশি বইতে হয় সেটাও নয়। বাজার, কি বাজার? আলু পেঁয়াজ সবজি। এই যে আমাদের ফেভারিট লুলু হাইপার মার্কেট, এখানে গ্র্যান্ড মলও আছে, এনমার্টও আছে, অনেকগুলোই আছে। তো আমরা এখান থেকে মেনলি গ্রসারি সবজি এগুলো নিয়ে থাকি। তো এই যে পুচুমা তো যেই ট্রলিতে উঠে গেছে, আর তাতা গেলে ওর ভীষণ মজা, কারণ ও ট্রলিতে চেপে যায় আর তাতা ওকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এই জায়গাগুলো ঘোরায়। তো ও খুব এনজয় করে। তো এখানে আমাদের কিছু কিছু গ্রসারি নেওয়ার ছিল, সেগুলো সব নিলাম। আর এই যে দেখো, এখন বাড়ির পথে যাচ্ছি। আর অনেক দিন পর চানাচুর কিনেছি, তো সেই চানাচুর সবাই মিলে একটু একটু করে খেতে খেতে যাচ্ছি। তো এই দেখো, এই যে ট্রলিতে করে আমরা বাড়ির গেট অবধি জিনিসগুলো নিয়ে যেতে পারি, এটা একটা খুব ভালো লাগে আমার। বাড়িতে চলে এসেছি, আর এই কেকটা নিয়ে এসেছি। তো সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তো এসেই আগে বাবু ওই জন্য কেক কাটতে শুরু করেছে। তো কেক কাটার ছুরি নিয়ে এসেছে, দেখো। কেকের সাথে কফিটা হলে ভালো হতো। তো তখন বাইরে থেকে এসে একটু মানে বসতে ইচ্ছে করে, এত হয়রান লাগে, পারা যায় না। তো এখন এসেছি কফি বানাতে। ভবি তো ভোলার নয়, বানাতে হবেই। তো এসেছি বানাতে। আর আজ আমার কিচেনের অবস্থা খুব খারাপ। দুপুরবেলা বাসনগুলো ধোয়া হয়নি, নিয়ে জমেছে অনেকটা। এই দেখো, আসলে কি হয়, সব দিন ইচ্ছে হয় না, আর টাইম ম্যানেজমেন্টও ঠিকঠাক হয় না। আজকে একটু খেতেও লেট হয়েছিল, তো তখন যদি আবার বাসন ধুতে বসতাম তা আরেকটুই লেট হয়ে যেত। তাই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে একটু শুয়েছিলাম, যতক্ষণ না আমি যাব ওরা দুজনেই ঘুমাবে না। তাতে পুচু তো ছোট, কিন্তু বাবুও তাই, আমি যাব তবেই ও শোবে, তাছাড়া ওই বসে থাকবে, এ করবে। তো সেই জন্যই নিয়ে, বিশেষত ওদের জন্যই ওদেরকে নিয়ে শোয়াতে গেছিলাম। তো আগে কফিটা খাই, এনার্জি আনি, তারপর এসব কাজ করব। আর জিনিসগুলো এখনও রাখা আছে, ওগুলোও ঠিক করে রাখতে হবে।
প্রথমে ভেবেছিলাম আমিও কফি খাবো, কিন্তু অলরেডি 9টা বেজে গেছিলো, তো আর আমার ইচ্ছে করছিল না, তাই উদয়নকেই কফি বানিয়ে দিলাম। ও বলছে 9টা বাজলো তো কি হয়েছে, কফি তো খাওয়াই যায়। তো যাই হোক, ওকেই বানিয়ে দিলাম। আর প্রথমে কিচেনটা ভালো করে ক্লিন করে এই ননভেজগুলোও ক্লিন করে নিলাম, এগুলো ফ্রিজে তুলে রেখে দেবো। আর গ্রসারির মধ্যে এই যে বাদাম, সুজি, চা, পাউরুটি, তারপর অনেক দিন পর চানাচুর পেয়েছি। মানে অনেক দিন পর বলতে দেখতাম আগে, কিন্তু মনে হতো এটা কেমন খেতে হবে, সেই জন্য নিইনি। তো এইবারে ট্রাই করলাম, না দেখলাম যে ভালোই খেতে। আর এই সুজি, চিড়ে, পাউরুটি আর কেক বানাবো ভাবছি, সেই জন্য বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স এইগুলো সব নিয়েছি। বাড়িতে ট্রাই করব, দেখি কীরকম হয় কেক। আর এই দেখো, এই 6 কেজি ময়দা এনেছে। আর এখানে আছে সবজির মধ্যে কুমড়ো নিয়েছি, কুমড়োটা দেখো বেশ সুন্দর। আর এই ক্যাপসিকাম আর এই বড় লঙ্কাগুলো নিয়েছি, ইচ্ছে আছে এগুলো পুর ভরে ভাজবো, আশা করি ভালো লাগবে খেতে। আর এই টমেটো, পেঁয়াজ, আলু আর এই লাল শাক পেয়েছি, লাল শাক নিলাম ওই জন্য। আর এঁচড় নিয়েছি। তো এঁচড়টা কাটতে আমার বেশ অসুবিধা হয় বলে আমি বেশি নিতে চাই না। আর পনির, ফলের মধ্যে পেয়ারা, আঙ্গুর আর আপেল, এই সবই হলো আমাদের আজকের বাজার। কি হয়, এখানে তো আমার বটি নেই, আর আমি বটিতে কাটতে অভ্যস্ত, তো ছুরিতে আমার একটু প্রবলেম। ব্রেড আর দুধ, খুব টায়ার্ড লাগছে, আর কিছু করতে ইচ্ছে করছে না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই, সবাই ভালো থাকো, গুড নাইট।